দুদিনের ভিডিও নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছি, আদিবাসীদের বিয়ের ভিডিওটা শুরু করার আগে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। এখন আমরা বিয়ে বাড়ি যাচ্ছি, সঙ্গে আছে পাতামণি, যে আমার সমস্ত কাজেরও সঙ্গী, আবার আদিবাসী পাড়ার সমস্ত কিছু চিনতে জানতে ও আমাকে সাহায্য করে। এখন নিয়ে যাচ্ছে বিয়ে বাড়ি, সঙ্গে সঙ্গে থাকবে আর সব কিছু ও আমাকে বলে দেবে। তো মাঠটা পেরিয়ে এসে এখানটায় বিকেলের পড়ন্ত বেলা, বসন্তের একটা শিষ্যারানী হাওয়া দিচ্ছে, সঙ্গে চারিদিকে ঝিকিমিকি আলো, ধামসা মাদলের বোল, আর সাঁওতালি ভাষায় মাইক বাজছে, গান হচ্ছে, সব নিয়ে সুন্দর একটা পরিবেশ, কিরম যেন একটা নেশা ধরা পরিবেশ। যতটা পাচ্ছি, যা পাচ্ছি আমি ক্যামেরা বন্দি করছি, শুধু তোমাদের দেখাবো বলে, আমার আনন্দটা তোমাদের সঙ্গে ভাগ করে নেব বলে। আজকে বিয়ে, আজকে নেমন্তন্ন, মানে খাওয়া দাওয়া নয়, রিসেপশন যেটাকে বলে। আজকে শুধু বিয়ের অনুষ্ঠানই হবে, আগামীকাল হবে খাওয়া দাওয়ার অনুষ্ঠান। তো বিয়ের রীতিনীতিটা দেখাই আমার বেশি আনন্দের। এখানকার সবাই দিন যাপনের জন্য হাড় ভাঙা পরিশ্রম করে, বিনোদন বলতে ওদের তেমন কিছুই নেই। তো এই যে অনুষ্ঠানগুলো হয়, এই অনুষ্ঠানগুলোয় পাড়ার সবাই মিলে মেতে ওঠে ওরা। তখন কে আপন কে পর কোনো আর বিভেদ থাকে না, সবাই মিলে আনন্দটা উদযাপন করে। সেরকমই একটা অনুষ্ঠান আজকে, গোটা পাড়ার লোক এই অনুষ্ঠানে সামিল হয়েছে, আর তার সঙ্গে আমরাও সামিল হতে পেরে খুব ভালো লাগছে। এখন মেয়ের কিছু রীতিনীতি হবে, মেয়ের হয়তো চান হচ্ছে শুনলাম। তো আমরা যাচ্ছিলাম বর দেখতে। ওদের নিয়মে বর এসেই শ্বশুরবাড়ি ঢুকতে পারে না, কোনো একটা জায়গা বেছে নেয়, সেই জায়গায় শ্বশুরবাড়ি থেকে কিছু কাঁচা জিনিসপত্র মানে চাল ডাল এরকম ধরনের আর কি দেয়া হয়। সেগুলো ওরা রান্না করে ওই মাঠেই বা যে স্থানে এসে আর কি বসে, সেই জায়গাতেই খাওয়া দাওয়া করে। তা বর এসছে সেই দুপুরবেলা, এখন সন্ধে হতে চললো, এখনো বর এখানেই বসে আছে। তো আমি বেশি আর এগোলাম না, খারাপও লাগে, নতুন বর, তার সঙ্গে আত্মীয়রা, সামনে গিয়ে ক্যামেরাটা ধরতে পারি না, দূর থেকে একটু তুলে ফিরেই যাচ্ছিলাম। তো যে মহিলাটি ওদের বিয়ে করতে এনেছেন, আমাকে পাতামণি বলে দিল যে ইনি বিয়ে করতে এনেছেন। ওই মহিলাটি আমাকে আবার নিয়ে গেলেন বরের কাছে আলাপ করিয়ে দেওয়ার জন্যে। তখন প্রায় সন্ধে সন্ধে হয়ে এসছে, আর গ্রামের সন্ধেটাতে একটু অন্ধকারটা একটু গাঢ়ই হয়। তখন আর বরের মুখ দেখা যাচ্ছিল না, অনেকগুলো ছেলে একসঙ্গে বসেছিল, বুঝতেও পারছিলাম না কে বর। তো একজন টোপর পরিয়ে দেখিয়ে দিল যে এই বর। বর দেখে ওদের সঙ্গে কিছু কথা জানতে পারলাম। ওরা আমাকে বলল যে আপনাদের যেমন বর এসেই শ্বশুর বাড়িতে ঢুকে যায়, বরণ করে ঢুকিয়ে নেওয়া হয়, বরযাত্রীদের যেমন আসলেই আপ্যায়ন করা হয়, আমাদের সেরকম নয়, আমাদের বিয়ে করতে এলে অনেক কষ্ট করতে হয়। সত্যি দেখলাম এখানে বসে কিছু লোক খাচ্ছে, সামনেই উনুন করা, দুপুর থেকে সন্ধে পর্যন্ত এই সবই অনুষ্ঠান এই মাঠের মধ্যেই চলছে। এরপরে কনের কিছু অনুষ্ঠান সারা হবে, তারপরে সবাই মিলে বরকে এখান থেকে বাড়িতে নিয়ে যাবে। তো বর দেখে চললাম আবার কনের বাড়ি, কি অনুষ্ঠান হচ্ছে দেখার জন্য। আর যা পাচ্ছি, যা ভালো লাগছে, আমি একটু ক্যামেরা বন্দি করছি। এখন এসে দেখি কনেকে নিয়ে জানতে পারলাম ইনি হলেন কনের পিসিমা। কনের পিসিমাকে আর কনেকে একসঙ্গে বরণ করা হয়। তো একটি কুমারী মেয়ে মাদুর পেতে দিল,
আমাকে এগুলো সবই পাতামণি বুঝিয়ে দিচ্ছিল, আমি সেগুলোই তোমাদেরকে জানাচ্ছি। যতটুকু পেরেছি, পুরোটা পারিনি তুলতে, যতটুকু পেরেছি যেমন পেরেছি তেমন ভিডিওটা আমি শ্যুট করেছি। শুধু তোমাদের সঙ্গে ভাগ করব আমার আনন্দটা। এই অনুষ্ঠানগুলোর সঙ্গে থাকতে আমি সত্যি খুব ভালোবাসি, তাই আজকে আমার ভীষণই একটা আনন্দের দিন। যতজন লাল পাড় শাড়ি পরে আছে তারা সবাই হলো মেয়ের কাকিমা, জেঠিমা, মা, পিসিমা। এরা হলো এখন মানে আমাদের যেমন বরণ করা হয় ওরকম বরণ করা হবে। পর পর সব বরণ করলো। পুরোটা তুলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তেল আগে চুল আঁচড়া, আগে কানে একটা কি ফুল দিল, তারপরে চুল আঁচড়ালো, তারপর তেল মাখালো, এইসবই হয়ে তারপরে কনেকে নিয়ে আবার ঘরে চলে গেল। তখন আমরা বেরিয়ে এলাম বাইরে, আর কিছু কনের কাজ নেই। এইবার মেয়ের কাকিমারা, পাড়ার লোকেরা, মা, জেঠিমা, পিসিমা সবাই নাচতে নাচতে এলো ওই মাঠ থেকে বরকে নিয়ে যেতে। তো এখানটা ভীষণই অন্ধকার, খুব বেশি ছবি উঠছিল না, যতটুকু পেরেছি তুলেছি। ছেলেরা ধামসা মাদল বাজাচ্ছে, আর লাল পাড়গুলো ওদের আত্মীয়, আর বাদ বাকিরা সব পাড়ার লোক, সবাই মিলে নাচছে। তো যতটুকু পেরেছি আমি ক্যামেরায় তুলেছি। এরপর এটা পরের দিন, আজকে হলো রিসেপশনের দিন, খাওয়া দাওয়া। ওরা বলে এটা ভোজের দিন। তো আমরা এসছি, বেশ অন্যরকম একটা ব্যাপার। এসে দেখি তো কনে মঞ্চে নেই। ধামসা মাদল যারা বাজাচ্ছে তাদেরকে জিজ্ঞেস করলাম এটা কেন বাজানো হচ্ছে, তো বলল যতক্ষণ কনে মঞ্চে থাকবে ততক্ষণ আমাদের এটা বাজাতে হবে। এখন কনে নেই বলে ওরা একটু রেস্ট করছে, আবার কনে চলে এলেই বাজাবে। আমরা একটু বসে রইলাম, সব কিছু দেখছিলাম। পুরোটাই অন্য রকম, সত্যি এরকম বিয়ে আমি কোনোদিনও আসিনি। বিয়েটা আর কি মিস করে গেছি, কেননা ওদের অনেক রাত্রে বিয়ে হয়, আর গ্রামের ব্যাপার, এত রাত্রে প্রায় 12টায় বিয়ে হয়েছে। তো অত রাত্রে আমার বাড়ি থেকে বেরোনো আর সম্ভব হয়নি, সেই জন্য বিয়েটা আমি ক্যাচ করতে পারিনি। তবে আরও অনেক ছেলে মেয়ে আছে, এখানে থাকলে বিয়ে তো হবেই, তখন দেখে নেব কারুর না কারুর বিয়ে। তারপরে কনে এলো, ওকে গিফটটা দিলাম, আশীর্বাদ করলাম, এইটুকুই। আমরা যখন এসছিলাম এই মেয়েটা অনেক ছোট ছিল। তো ওদের দেখি সব ছোট ছোট বয়সেই বিয়ে হয়ে যায়, শুধু মেয়েদের নয় ছেলেদেরও খুব ছোটবেলায় বিয়ে হয়ে যায়। সত্যি এটা হওয়াটা উচিত নয়, কিন্তু করার কিছু নেই। তো ওর উপহারটা দিয়ে এখান থেকে আমি বাড়ি চলে গেছিলাম। খাওয়া দাওয়ার দিকে আর যাইনি, সেটা আর দেখাতে পারলাম না। এখানেই ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো।